তোলা তুলতে শুরু করে দিয়েছে এখন থেকেই। তো সেই ব্যক্তিকে আপনারা আপনাদের সংগঠন, পুলিশ দিয়ে হোক, আপনারা হোক, তাকে আইডেন্টিটি করুন, করে তাকেও চেষ্টা করুন জেলে ভরার। তাহলে তো নয় বুঝবো যে আপনারা সত্যি একটি ভালো, নতুন এবং পরিকল্পিত সরকার উপহার দিয়েছেন। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে সংবাদটা তুলব সেটা হচ্ছে বিজেপির একজন বিধায়ক, তিনি এবিপি আনন্দের একটি ঘণ্টাখানেক সঙ্গে সুমন সম্ভবত অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তো সেই অনুষ্ঠানে যোগদান করার পর বা করার আগে তিনি একটি ফটো তুলেছিলেন সেই বিল্ডিং থেকে রাস্তার, এবং ফটোটা সত্যি খুব সুন্দর। মানে যিনি তুলেছেন, যে বিধায়ক তুলেছেন, তার ফটো সেন্স আছে, এইটা মানতেই হবে। এবং তিনি ফটো তুলে বলছেন, তারই সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। পোস্ট করার পর তিনি বলছেন, বাহ, আজ এই ছবিটা খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মেঘ কেটে গিয়ে আলো বেরিয়ে আসছে। এটা তিনি কেন বলেছেন আমাদের জানা নেই, তবে আমরা দর্শক আপনাদের ফটোটা দেখাচ্ছি। এই ফটোটা দেখে আমাদের যেটা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের আকাশে মেঘ যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। মেঘ ছিল না, মেঘ আস্তে আস্তে করে যেন ঘনীভূত হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। একটা কালো আকাশ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এবং ছেয়ে গেছে আস্তে আস্তে। মাত্র 50 দিনের সরকার, তাতেই মানুষ বিরক্তি প্রকাশ করছে বিভিন্ন জায়গায়। হাজারো প্রশ্ন মানুষের মনে, মানুষের মুখে। দর্শক, এটা আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে। আর এই ছবিটা কিন্তু এটাই বার্তা দিচ্ছে। দেখুন, শাসকের বিধায়ক যখন বলছেন ছবিটাকে নিয়ে, তখন তিনি বলছেন যে যেন আলো বেরিয়ে আসছে, দিশা দেখাচ্ছে। এটা ওনার ভাবনা, কারণ তিনি শাসন ব্যবস্থায় আছেন। আর ঠিক উল্টো দিকে যারা আছেন, যেমন আমরা শাসকের কেউ নই। আমরা সংবাদ পরিবেশন করি, সংবাদ আমরা যেটা পাই সেটাকে বিশ্লেষণ করে সাধারণ মানুষের কাছে তুলে ধরি। আমাদের কাছে আবার মনে হচ্ছে যেন মেঘ ঘনীভূত হচ্ছে, আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও মেঘ যেন চলে আসছে পশ্চিমবঙ্গের বুকের ওপর তাণ্ডব চালাতে। দর্শক, কেন বলছি, এবারে আর ভনিতা করব না, আপনাদের সামনে তুলে ধরব একেবারে সত্যি ঘটনা। বারাসাত থেকে একটি ছবি এসছে আমাদের কাছে। হ্যাঁ, অবশ্য এই ছবিটা কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য নয়। এই ছবিটা হচ্ছে বারাসাত মণ্ডল 2 এর প্যাডের পাতার ছবি। বিজেপি এসছে কদিন, মাত্র 50 দিন। আর সেই 50 দিনের মধ্যে বিজেপির মণ্ডলে যারা আছেন, বারাসাত মণ্ডলে, তারা বিভিন্ন দোকান থেকে টাকা তুলতে শুরু করে দিয়েছেন। ভাবুন দর্শক, মাত্র 50 দিনে টাকা তোলা শুরু। সাংগঠনিক জেলা বারাসাত, একদম স্পষ্ট দেখা যাচ্ছে বারাসাত মণ্ডল 2, এবং 30/6/2026 বিলটা কাটা হয়েছিল। এবং সেই বিলটা কাটা হয়েছিল একটি মার্বেল শপের দোকানে। এবং শুধু তাই নয়, অ্যামাউন্টটা দেখুন দর্শক, 5,000 টাকা। ভাবতে পারছেন দর্শক, 12 পাতা ফর্ম ফিল আপ করলে তারপর সেটা স্ক্রুটনি হবে, তারপর সেই 12 পাতার ফর্মকে চেক করা হবে,
সেই 12 পাতা মধ্যে আপনি কি সত্যি বলেছেন কি মিথ্যে বলেছেন নানান রকমের ক্রিয়াকলাপ হবে। তারপরেও আপনি 3000 টাকার অন্নপূর্ণা ভাতা নাও পেতে পারেন। অথচ দেখুন বিজেপি তারা একটা প্যাডের পাতা লিখে দিচ্ছেন এবং সেখানে 5000 টাকা ডোনেশন দিতে হবে। কাকে? বারাসাত মণ্ডল 2 সাংগঠনিক জেলার প্যাডের পাতা, মানে বিল বইয়ের পাতা, এবং তাতে সাইন করেছেন দেখুন বিশু সাহা। মানে সাইনটাও ঠিক করে করতে পারছেন না। পড়াশোনা আছে কিনা আমাদের জানা নেই, তবে এই সাইনটা দুরকম ব্যাখ্যা হতে পারে। এক হতে পারে ইচ্ছাকৃতভাবে এমনভাবে সাইন করব যাতে পরবর্তীকালে যদি কোনো ঝামেলা হয়, কোনো কিছু ঝঞ্ঝাটে পড়ি, তখন সেই সাইন মিলবে না, তাহলে সাইনের গ্যারাকলে আমি বেঁচে যাব। আর একটা হতে পারে যে সত্যি আমার পড়াশোনাই নেই, যে কারণে সিগনেচারটা এই রকমভাবেই করতে হয়। পড়াশোনা যিনি করবেন, মিনিমাম যিনি মাধ্যমিক এইচএস পাস করবেন, তিনি নিশ্চয়ই এইভাবে সিগনেচার করবেন না। কিন্তু আমরা দেখছি বারাসাত মণ্ডল 2 সাংগঠনিক জেলা একেবারে বিল বই, যে বিল বই থেকে ডোনেশন তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, কত না 5000 টাকা। একটি মাত্র মার্বেল শপ, সেই সব থেকেই 5000 টাকা তারা তুলছেন। আমরা দর্শক বললাম কি, যে মহিলারা যারা 1500 টাকা পেতেন অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার, তাদের কিন্তু বেশি কিছু ফর্ম ফিল আপ করতে হয়নি, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন। কিন্তু যখনই অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হচ্ছে তখন 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রচুর মহিলারা আছে যারা ক্ষেপে উঠেছেন, যারা বুঝতেই পারছেন না ফর্মটা ফিল আপ করবেন কী করে। এবং আমরা হলপ করে বলতে পারি, মন্ত্রীর রেখা পাত্র, বিজেপির যিনি বিধায়িকা, তাকে যদি বলা হয় ফর্মটা ফিল আপ করে দিতে, তিনি ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন না। চ্যালেঞ্জ, 1000% চ্যালেঞ্জ লড়ছি আমরা, তিনি সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন না। অথচ বাংলার সাধারণ মহিলা, খেটে খাওয়া মহিলারা যারা আশা করে থাকেন 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, সেই টাকা পেতে তাদেরকে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর বিজেপির চাঁদা তুলতে 1 পাতার চিতলে পাতা, যেখানে বিল বলে লেখা আছে, সেই বিল দিয়ে বই দিয়ে বিলের পাতা ছিঁড়ে দিলেই 5000 টাকা পেয়ে যাচ্ছেন। মাত্র 50 দিনে যে বিজেপি সরকারের পক্ষ থেকে রাজ্যের বিজেপি দলের বারাসাত মণ্ডল 2 এর সাংগঠনিক জেলার বিল বইতে 5000 টাকা ডোনেশন তোলা যায়, আগামী দিনে এই বিজেপি কি মারাত্মক ভয়ঙ্কর হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা কিন্তু ভাববার সময় হয়েছে। এখনই ভাববার সময় হয়েছে, পরবর্তীকালে ভাবলে হবে না, ভাবতে হবে এখনই। এখন থেকেই যদি না ভাবা যায়, তাহলে কিন্তু এই 5000 টাকাটা আগামী 2-3 বছরের মধ্যে 15-20 টাকা হয়ে যাবে। কারণ জানেন আপনারা, গ্যাসের দাম যখন কংগ্রেস সরকার ছিল 450 টাকার কম দাম ছিল। এই বিজেপি সরকার আসার পর সেই গ্যাসের দাম কিন্তু 1000 টাকা ছুঁই। সুতরাং বুঝতেই পাচ্ছেন, মাত্র কয়েক দিনে, কয়েক বছরের মধ্যে কিভাবে টাকাকে এরা বাড়িয়ে দিতে পারে, সেটার কিন্তু তুলনা করাই যায় না কারোর সাথে। তাই যে বিধায়ক এবিপি আনন্দের স্টুডিওতে গিয়ে সেই বিল্ডিং থেকে একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন তার ফেসবুক পোস্টে, সেই বিধায়কের কাছে অনুরোধ রইল, অনেক খটা করে, অনেকভাবে লড়াই করে অবশেষে আপনার প্রতিপক্ষকে আপনি জেলে পাঠিয়েছেন। একদম সত্যি কথা, চোর চিটিংবাজ আপনি সহ্য করতে পারেন না। তাই এই যে আমরা বিল বইটা দেখাচ্ছি, বিল বইয়ের যে পাতাটা দেখাচ্ছি, এনাকে আইডেন্টিটি করুন। কারণ বাংলা তো এই কালচার নয়, তোলা তুলতে শুরু করে দিয়েছে এখন থেকেই। তো সেই ব্যক্তিকে আপনারা আপনাদের সংগঠন, পুলিশ দিয়ে হোক, আপনারা হোক,
তাকে আইডেন্টিটি করুন, করে তাকেও চেষ্টা করুন জেলে ভরার। তাহলে তো নয় বুঝবো যে আপনারা সত্যিই একটি ভালো, নতুন এবং পরিকল্পিত সরকার উপহার দিয়েছেন। দর্শক, আমরা আর কিছু বলবো না, আমাদের বক্তব্য শুধু এটুকুই, 50 দিনের মাথায় যে সরকারে দলীয় কর্মীরা চাঁদা তুলতে পারে 5,000 টাকা, যেখানে কোনো পুজো নেই, কোনো অনুষ্ঠান নেই এই মুহূর্তে, সেইখানে যদি 5,000 টাকা চাঁদা একটা মার্বেল শপ থেকে তোলা যায়, তাহলে আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আপনারা একটু ভেবে দেখবেন। আমাদের আর কোনো বক্তব্য নেই। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।